যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আকাশ ও নৌ হামলার মুখে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, বর্তমান মাত্রার তীব্রতা বজায় রেখেই ইরান আরও অন্তত 6 মাস কঠিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। রোববার 8 মার্চ ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। নাইনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে পরিচালিত সামরিক অভিযানের মতো তীব্র যুদ্ধ অন্তত আরও 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। IRGC মুখপাত্র আরও উল্লেখ করেন যে ইরান এখন পর্যন্ত তাদের হাতে থাকা প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে, তবে প্রয়োজনে আগামী দিনে এমন সব অত্যাধুনিক এবং দূরপাল্লার কৌশলগত অস্ত্র ব্যবহার করা হবে যা এর আগে কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। তিনি শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, ইরানের নতুন অস্ত্রের ব্যবহারের ফলে তারা বেদনাদায়ক আঘাতের সম্মুখীন হবে। ইরানের এই দাবি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের শয়তানি সাম্রাজ্য প্রায় গুড়িয়ে গেছে এবং তারা জয়ী হওয়ার পথে। তবে IRGC এই বিবৃতি ইঙ্গিত দিচ্ছে যে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মানসিকভাবে এবং সামরিকভাবে প্রস্তুত।